এলমে তাসাউফ তরিকত শিখতে পীরের কাছে যাওয়া যায়, শুধু জায়েজ না ওয়াজিব? এটা কি কেন ওয়াজিব? প্রশ্ন আসে না? নামাজ পড়া কি? ওযু করা কি? ওযু করতে পানি জোগাড় করা কি? হেলো ফরজ। উসুলের নিয়ম মা ইউবজি ইলাল ফারজে ফাহুয়া ফারজুন, ফরজের জন্য যেটা দরকার ওটাও ফরজ। তাসাউফ তরিকত শিক্ষা করে আল্লাহর মারিফত অর্জন করা ওয়াজিব, আর তা শিখতে পীরের কাছে যাওয়া ওয়াজিব। কথা বুঝেন না? পীরের কাছে যায় মানুষ সোহবতের জন্য। বলবেন পীর ধরার কথা কি আল্লাহ কোরআনে বলছেন? বলছেন। সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মুমিনরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সোহবত নাও। এই সত্যবাদীকে আল্লাহ নিজে তাফসীর করছেন সূরা হুজুরাতে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সাদিকিন কারা, সত্যবাদী কারা। আল্লাহ বলেছেন প্রকৃত মুমিন তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান, এবং সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তাদের মনে কোনো সন্দেহ রইল। সন্দেহ কখন থাকে? ইয়াকিন না থাকলে। ইলমুল ইয়াকিন থেকে যখন ইয়াকিন আইনুল ইয়াকিন হয়, আইনুল ইয়াকিন থেকে যখন হাক্কুল ইয়াকিন হয়, তখন মনে আর কোনো সন্দেহ থাকে না। এই ইয়াকিন ঠিক তখনই হয় যখন মানুষ মারিফতের নূর অর্জন করে, আর সেই মারিফত শিখার জন্য আল্লাহ ওয়ালার কাছে যেতে হয়। তো পীর ধরার কথা আল্লাহ বলেন নাই? আসেন, কোরআন কারীম সূরা কাহফ সাক্ষী, সহিহ আল বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলম 23 নম্বর পৃষ্ঠার হাদিস। হাদিসটি 1 পৃষ্ঠা ব্যাপী। হযরত মুসা নবী ওয়াজ করতেছেন। এমন সময় এক ইহুদি তাকে প্রশ্ন করলো, ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা? মুসা, তুমি কি জানো তোমার চেয়ে বড় কোনো আলেম আছে এখন দুনিয়ায়? হযরত মুসা নবী বেখেয়ালে বলে ফেলছেন, কয় না, আকাশের নিচে আমার চেয়ে বড় আলেম আছে আমি মনে করি না। আমি এই কথা বলতে পারবো না যে মুসা নবী ভুল করছেন,